এই যে তোমরা বলছো এটা আমার, ওইটা আমার, আমি বলছি এইটা আমার, ওইটা আমার, সব সময় আমার 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 আর আমার। তাহলে তুমি কার? সব যদি তোমার হয় তাহলে তুমি কার? সব যদি আমার হয় তাহলে আমি কার? প্রশ্ন করেছো নিজেকে কখনো? সব আমার আমার আমার, তাহলে আমি কার? প্রশ্ন করেছো? প্রশ্ন করবে একান্তে। এখন চারদিকে যা হচ্ছে পৃথিবীতে, খালি আমার 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 আমার, এই জন্য এত ঝুট ঝামেলা। তা আমি আমার আমার না করে যখন তুমি প্রশ্ন করবে আমি কার, দেখবে সব যত ঝুট ঝামেলা হচ্ছে এক লহমায় গায়েব হয়ে যাবে। তুমি কার? একটু ঠান্ডা মস্তিষ্কে একান্তে চিন্তা করো, তুমি কার? এর অ্যান্সার পেয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে। একটু প্রশ্ন করো তোমরা যে তুমি কার। ঘুম ভাঙলেই খালি বলছো এটা আমার, সেইটা আমার, এইটা কেন আমার হলো না বলে আফসোস করছো। যখনই তুমি নিজেকে প্রশ্ন করবে আমি কার, দেখবে সব আফসোস চলে যাবে। তখন মনে হবে খালি দিয়ে যাই, এই পৃথিবীতে এসেছি দেওয়ার জন্য, দিয়ে যাই। তুমি শুধু তোমার অন্তরাত্মার, এছাড়া কারণ না। যা দেখছো এই পৃথিবীতে সবই মায়া, সবই মায়া। তো কাজেই এই মিছে মায়ার পিছনে ভেগো না। তা এই আমার 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 যতদিন থাকবে মন মস্তিষ্কে, ততদিন শান্তি পাবে না। লিখে নাও, যা কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শোনো। যদি পার্মানেন্ট পিস, যদি পার্মানেন্ট শান্তি পেতে চাও তাহলে এই আমারটাকে বাদ দিয়ে দাও টোটালি। তুমি এই পৃথিবীতে এসছো শুধু দেওয়ার জন্য। তুমি আল্লাহকে বলো, ঈশ্বরকে বলো, যাকেই মানো, তুমি তার কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলে যখন তুমি পৃথিবীতে এলে যে আমি পৃথিবীতে আসছি কিছু দান করার জন্য। এই আজকে এত অশান্তি হচ্ছে কেন? কেননা এই সহজ সত্যটাকে মেনে নিতে পারছে না, খালি বলছে আমার আমার। আরে ভাই তোমার কিচ্ছু নেই, তোমার শরীরটাও তোমার নেই। তোমার যে শরীরটা সেইটাও তোমার না, তাহলে তুমি ভাই কি দাবি করছো? এগুলো তো পাগলামি। এই মায়া ত্যাগ করো, তাহলে তুমি শান্তি পাবে। না হলে তুমি মাথা কুটে মরে গেলেও শান্তি পাবে না, আর ঝুট ঝামেলা দিনকে দিন বাড়তে থাকবে। তুমি বলছো তুমি শান্তি পেতে চাও। শান্তি যদি পেতে চাও তাহলে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এই আমারটা ত্যাগ করে দাও পুরো টোটালি। আত্মসমর্পণ করো। আল্লাহ বলো, ঈশ্বর বলো, তার কাছে সমর্পণ করে দাও। তুমি যাকেই মানো তাকে সমর্পণ করে দাও, তাহলে তুমি পার্মানেন্ট পিস পাবে। না হলে তুমি যত কোটি টাকার মালিক হয়ে যাও না কেন, মনে শান্তি থাকবে না। প্রশ্ন করো আমি কার। আমার 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 না করে প্রশ্ন করো আমি কার, তুমি কার। তাহলেই তুমি শান্তি পাবে, তাহলে শান্তি প্রতিষ্ঠা হবে। ঠিক আছে? এই সহজ সত্যটাকে প্রতিদিন
অনুধাবন করো। শুধু শুনলেই হবে না। এই যে আমরা গীতা পাঠ করি, গীতা শুনি, কিন্তু গীতাটাকে ইউটিলাইজ করি না বাস্তব জীবনে, অনুধাবন করি না। শুনতে হয়, শুনি। সেই যেমন আমরা স্কুল লাইফে পড়াশোনা করতাম, পাস করতে হয় বলে পড়াশোনা করতাম, সেই রকম না, সেরকম করলে হবে না। তোমরা অনুধাবন করো, ইউটিলাইজ করো, বাস্তব জীবনে প্রয়োগ করো। তাহলে দেখবে শান্তি পাওয়ার জন্য কোথাও ছুটতে হবে না। শান্তি তোমার নিজের অন্তরের মধ্যেই বাস করছে, সেইটাকে খুঁজে নাও। অযথা হিংসা, রাহাজানি এসব করো না, এতে কিচ্ছু লাভ হবে না। তোমার তো কিছু লাভ হবে না, তোমার অন্তরাত্মারও কিছু লাভ হবে না। অন্তরাত্মাকে শুদ্ধ করো, তাহলেই তুমি সাকসেস। তুমি কথা দিয়ে এসছিলে যে আমি তোমার নাম প্রচার করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হচ্ছি, কিন্তু যখনই তুমি মনুষ্য শরীর ধারণ করলে, তখন তুমি মায়ার জালে ফেঁসে গেলে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলে, ভুলে গেলে তুমি কে, ভুলে গেলে তোমার সেই প্রতিশ্রুতি যেটা তুমি দিয়ে এসছিলে, ভুলে গেলে। হ্যাঁ, এটাই আমার কাজ, এই জন্যই তো আমি পৃথিবীতে এসেছি। এই ছাড়া যা কিছু করছি সবই বৃথা, সবই বৃথা। নাম প্রচার করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি, কিন্তু তুমি যখন মনুষ্য শরীর ধারণ করলে, তুমি নিজেকে ভুলে গেলে, তোমার আপন যে অন্তরাত্মা তাকে ভুলে গেলে। তুমি নকল সম্পর্কে জড়িয়ে গেলে, মিথ্যা মায়ায় জড়িয়ে গিয়ে বলছো এ আমার, সে আমার, এইটা আমার, সেইটা আমার। নকল জিনিসে জড়িয়ে গেছো, নকল মায়ায় জড়িয়ে গেছো, তাই তোমার মনে আজকে শান্তি নেই, কেননা তুমি আসল লোককে ভুলে গেছো। তো তোমরা, মানুষ ভুলে যায় কি জন্য পৃথিবীতে এসছে। মনুষ্য শরীর ধারণ করার পরে মায়ার জালে ফেসে যায়, তাকে লোভ, মায়া, মোহ, কাম, ক্রোধ এইসব আচ্ছন্ন করতে থাকে দিনের পর দিন। লোভের বশবর্তী হয়ে সে পাপ কর্মে লিপ্ত হয়ে পড়ে, ভুলে যায় তার আসল উদ্দেশ্য কি, পৃথিবীতে আসার, মোক্ষ লাভ। ভুলে যায় নিজের কর্ম, আসল উদ্দেশ্য ভুলে যায়। তুমি নকল সম্পর্কে মজে যাচ্ছ, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য তোমাকে গ্রাস করে ফেলছে। তুমি তোমার উদ্দেশ্য থেকে সরে আসছো। তুমি হতে যাচ্ছ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হয়ে তুমি বলছো আমি এই হয়েছি, আমি সেই হয়েছি। এগুলো পার্থিব সাকসেস, আর কিছু না। চূড়ান্ত সাকসেস হচ্ছে মোক্ষ লাভ, তাছাড়া কোনো সাকসেসই কিছুই না। এইটাকে মন মস্তিষ্কে ঢুকিয়ে নাও, তাহলে তোমাদের মধ্যে ত্যাগের ইচ্ছা জাগ্রত হবে।